ব্যক্তিগত নানা প্রয়োজনে প্রায় সময়ই নিজের সামর্থ্যের বাইরে টাকার দরকার হয়। আপনার এই প্রয়োজনকে মাথায় রেখে ঢাকা ব্যাংক নিয়ে এসেছে অনলাইন বেস পার্সোনাল লোনের দারুণ একটি সুযোগ। আপনি 1 লক্ষ থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত অনলাইনে লোন নিতে পারবেন, যা আপনি 12 থেকে 60 মাসের মধ্যে পরিশোধের সুযোগ পাবেন। এই লোনের সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো লোন আবেদনের পুরো প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি অনলাইনে লোন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, তাই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তবে অনলাইন আবেদনের জন্য কিছু কাগজপত্রের দরকার হবে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর এনআইডি, আবেদনকারীর পানি বিল, গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিলের কপি। আপনি কেন লোন নেবেন তার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। ঢাকা ব্যাংক ওয়েবসাইটের এখানে ক্লিক করলে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। 5 লক্ষের অধিক লোনের জন্য টিন সার্টিফিকেট, আবেদনকারীর রঙিন ছবি, লাস্ট 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট। এই অপশনটিতে ক্লিক করে সিআইবি ফর্মটি ডাউনলোড করে তা পূরণ করে নিতে হবে। একজন গ্রান্টারের এনআইডি এবং ছবির দরকার হবে। এখন আমি অনলাইনে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব। টেনে ভিডিওটি দেখতে গিয়ে যদি নির্ভুলভাবে আবেদন করতে না পারেন তাহলে সে দায় আপনার। আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার কিংবা ল্যাপটপ যাই থাকুক না কেন তা দিয়েই আপনি আবেদন করতে পারবেন। ঢাকা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, তবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও সরাসরি আবেদন করতে পারবেন। প্রথমেই আপনি যে পরিমাণ লোন নেবেন তা সিলেক্ট করে দিবেন, তবে আপনার ইনকামের সাথে মিল রেখে লোনের অ্যামাউন্ট নির্বাচন করতে হবে। আমি 1 লক্ষ টাকা লোনের জন্য আবেদন করব। কেন আপনি লোন নেবেন তা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এই ঘরটিতে আপনার জন্ম তারিখ দিবেন। কত মাসের মধ্যে লোনের টাকা পরিশোধ করবেন তা এখানে ঠিক করে দিতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তা এখানে সিলেক্ট করে দিবেন। এই লিস্টে যদি আপনার চাকরিরত প্রতিষ্ঠান খুঁজে না পান তাহলে আদার্স অপশনে ক্লিক করে আপনার প্রতিষ্ঠান অথবা ব্যবসার নাম লিখবেন। অন্য কোনো ব্যাংকে আপনার লোন অথবা ক্রেডিট কার্ড নেওয়া থাকলে তার জন্য তথ্য দিতে হবে, আর না থাকলে নো সিলেক্ট করতে হবে। আমার ইউসিবিএল এ 2 লক্ষ টাকার একটি ক্রেডিট কার্ড রয়েছে, তাই আমি এর তথ্য দিয়ে দিব। এরপরে ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আপনি লোন পাবেন কিনা তা নিশ্চিত হতে পারবেন। দেখুন, ঢাকা ব্যাংক আমাকে অভিনন্দন জানিয়েছে যে আমি 1 লক্ষ টাকা লোন নিতে পারবো, যে জন্য 12.5% ইন্টারেস্ট রেটে প্রত্যেক মাসে মাত্র 2250 টাকা কিস্তি প্রদান করতে হবে। এরপরে আমরা পরবর্তী ধাপে গিয়ে ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। এখানে আপনার এনআইডির সাথে মিল রেখে নাম লিখবেন, আপনার বাবার নাম, মায়ের নাম, আর বিবাহিত হলে বউয়ের নাম, আর অবিবাহিত হলে ঘরটি ফাঁকা রাখতে হবে। এরপরে আপনার এনআইডি নম্বর এবং একটি সচল মোবাইল নম্বর ইনপুট দিতে হবে। যে স্থানে আপনি বসবাস করেন তা সিলেক্ট করে দিবেন। এরপরে ইমেল অ্যাড্রেস ইনপুট দিয়ে পুনরায় ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করে দিতে হবে। আপনি আপনার নিকটতম ব্রাঞ্চটি সিলেক্ট করে নেবেন, যে ব্রাঞ্চ হতে আপনি লোনের টাকা গ্রহণ করবেন। যদি ঢাকা ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে তা এখানে লিখে দিবেন। এ ঘরে আপনার বর্তমান ঠিকানা এবং দ্বিতীয় ঘরটিতে আপনার স্থায়ী ঠিকানা লিখে দিবেন। এবারে কিছু অফিসিয়াল ইনফরমেশন দিতে হবে। এর মধ্যে রয়েছে আপনি যে পজিশনে চাকরি করেন ওই পোস্টের নাম, ডিপার্টমেন্টের নাম, আপনার চাকরির বয়স কত মাস তা এই ঘরটিতে লিখে দিবেন। অফিস অথবা বিজনেস অ্যাড্রেস লিখে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এই ঘরটিতে আপনি স্যালারি সিলেক্ট করে দিবেন। এর পরের ঘরটিতে লিভিং এর উপরে ক্লিক করবেন। মাসে আপনার কত খরচ হয় তা লিখে দিতে হবে। অবশ্যই আপনার খরচ হবে আপনার ইনকামের থেকে কম। এবারে ডকুমেন্টস আপলোডের পালা। প্রথমেই এনআইডি আপলোড করতে হবে। এরপরে আপনার ট্যাক্স রিটার্ন কপি এবং বিদ্যুৎ বিলের কপি আপলোড করতে হবে। ছবি সহ অন্যান্য ডকুমেন্টস গুলো আপলোড সম্পূর্ণ হলে একজন গ্রান্টারের তথ্য দিতে হবে। আপনি যাকে গ্রান্টার দিবেন তার নাম, তার বাবার নাম, মায়ের নামের সাথে তার মেইল অ্যাড্রেস, মোবাইল নম্বর, পেশা এবং আপনার সাথে তার কি সম্পর্ক তা এখানে লিখবেন। তার বর্তমান এবং স্থায়ী ঠিকানা লিখে গ্রান্টারের ছবি, এনআইডি এবং সিএবি কপি আপলোড করে দিবেন। সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার প্রদত্ত সকল তথ্য এবং ডকুমেন্ট সঠিক হলে ব্যাংক কর্মকর্তা আপনার সাথে যোগাযোগ করে 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে লোনের টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।